ইপিজেডের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন ও সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে হোসেন বাবলার পাঠানো তথ্য বিস্তারিত। ২০ জুন নগরীর জলাবদ্ধতা নিরসন ও সড়ক, ফুটপাত, ড্রেন, নালা নর্দমার ভাঙা অংশ সংস্কার কাজ পরিদর্শন করেছেন চসিক মেয়র ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। দীর্ঘদিন ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ডের ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের সামনে থেকে ইপিজেড মোড়, ২ নং মাইলের মাথা এবং দক্ষিণ হালি শহরের নারিকেলতলা এলাকায় ভারী বৃষ্টিপাত ও চলমান উন্নয়ন কাজের জন্য সৃষ্ট সমস্যা সরজমিনে পরিদর্শনে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সমস্যা সৃষ্টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আজ ২০ জুন শুক্রবার জুমার নামাজ শেষে পায়ে হেঁটে সড়ক, ড্রেন, নালা নর্দমার ভাঙা অংশ সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য সিডিএ ও কনস্ট্রাকশন কোম্পানি ম্যাক্সের ইঞ্জিনিয়ার সুপারভাইজার সংশ্লিষ্টদের জোর তাগিদ দিয়েছেন। এ সময় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশন কোম্পানির ইঞ্জিনিয়ার ও প্রতিনিধিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং প্রয়োজনে অন্যত্র থেকেও বাজেট দিয়ে এই অংশগুলোর অতি দ্রুত মেরামত কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি পর্যায়ক্রমে ড্রেন, নালা নর্দমার ভাঙা অংশ সংস্কার করার জন্য সিডিএর সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি এলাকাবাসীকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত এবং যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি না করতে অনুরোধ জানান। সড়ক ও ফুটপাত, ড্রেন, নালা সংস্কার কাজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বিসিবির পরিচালক আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মুহাম্মদ হানিফ সওদাগর, হাজী মোহাম্মদ হোসেন, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দিন মাহমুদ খলিল, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারি, মুহাম্মদ আশরাফ উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, মুহাম্মদ আলী সাজু, মুহাম্মদ শরীফ, মিজানুর রহমান পারুল, নুরুদ্দিন মুন্না, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মুহাম্মদ হুসেন টিটু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ আজম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাহেনা আক্তার, এশিয়ান খবর।